রাহুল মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ ছেলে। কলকাতার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। মাসে ৪৫,০০০ টাকা বেতন। তার স্ত্রী মিতা আর ৫ বছরের ছোট্ট মেয়ে রিমি। তাদের ছোট্ট সংসারে খুব বেশি বিলাসিতা ছিল না, কিন্তু ভালোবাসার অভাবও ছিল না। রাহুল প্রতিদিন অফিস থেকে ফেরার সময় মেয়ের জন্য চকলেট আনত। মিতা দরজায় দাঁড়িয়ে থাকতো। সেই বাড়িতে টাকা হয়তো কম ছিল, কিন্তু শান্তি অনেক বেশি ছিল। একদিন অফিসের কয়েকজন বন্ধু বলল, একবার অনলাইন বেটিং করে দেখ, এক রাতেই টাকা দ্বিগুণ। রাহুল প্রথমে রাজি হয়নি, কিন্তু বন্ধুরা বলল, সবাই করছে, একটু খেললেই বা ক্ষতি কী। রাহুল ৫০০ টাকা লাগালো, আর আশ্চর্যভাবে সে জিতে গেল ৪,০০০ টাকা। সেই মুহূর্তে রাহুলের মনে হলো, এত সহজে টাকা, এতদিন শুধু কষ্ট করেই ফুল করেছি। সেখান থেকেই এই জোয়ার শুরু। প্রথমে ৫০০, তারপরে ২,০০০, তারপরে ১০,০০০। রাহুল ভাবত, আজ হারলে কাল জিতব। কিন্তু জুয়া কখনো কাউকে জিততে দেয় না, ওটা শুধু আশা দেয়, তারপর সব কিছু কেড়ে নেয়। ধীরে ধীরে রাহুলের বেতন শেষ হতে লাগলো, বাড়ির খরচা কমে গেল, মিতার চোখের সন্দেহ বাড়ল। একদিন মিতা জিজ্ঞাসা করলো, রাহুল, তোমার টাকা যাচ্ছে কোথায়? রাহুল খুব রেগে বলল, তোমাকে সব কিছু জানাতে হবে আমায়? সেই প্রথম তাদের সংসারে ভালোবাসার জায়গায় ঝগড়া এবং অশান্তি ঢুকে পড়ল। এক রাতে রাহুল বড় অঙ্কের টাকা হারল জুয়াতে, তা প্রায় ১,০০,০০০ টাকা, যেটা ছিল মেয়ের স্কুলের জন্য জমিয়ে রাখা। রাহুল পাগলের মতো হয়ে গেল সেদিন। সে ভাবল, আরেকবার খেললে হয়তো সব ফিরে পেতে পারি, কিন্তু সেই রাতে সে হারল আরও ২,০০,০০০ টাকা। তারপর স্ত্রীর যে সমস্ত গহনা ছিল সেগুলো বিক্রি করলো, বন্ধুদের কাছ থেকে ধার নিল, ব্যাংক থেকে পর্যন্ত লোন নিল, কিন্তু কিছুই ফেরত এলো না, সবই চলে গেল জুয়াতে। একদিন মিতা আলমারি খুলতেই চক্ষু চড়ক গাছ, দেখে সব গহনা নেই। সে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাদের কি করলে রাহুল? রাহুল মাথা নিচু করে বসে রইল, কারণ সে জানতো সে শুধু টাকা হারায়নি, হারিয়েছে বিশ্বাস। ধারের লোকেরা বাড়িতে আসতে লাগলো, প্রতিদিন দরজায় ধাক্কা, ফোনে হুমকি, আর অপমান তো আছেই। মিতা আর সহ্য করতে পারল না। একদিন সে মেয়েকে নিয়ে চলে গেল বাপের বাড়িতে। শুধু একটি চিরকুট সে লিখে গেল, তুমি জুয়াকে বেছে নিয়েছো, আমাদের নয়। সেই দিন ফাঁকা ঘরে বসে রাহুল বুঝলো, জুয়া শুধু টাকা নেয় না, মানুষের সুখ শান্তি সংসার সব কিছু কেড়ে নেয়। কয়েক মাস পর রাহুলের চাকরিটাও আর থাকলো না, কারণ অফিসেও সে টাকা চুরি করতে শুরু করেছিল। একদিন রেল স্টেশনের পাশে ছিন্ন ভিন্ন বস্ত্র অবস্থায় তাকে দেখা গেল। যে মানুষটা একদিন পরিবারের নায়ক ছিল, সে আজ নিজের কাছে অপরাধী। লোকেরা পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কেউ চিনছিল না, কারণ নেশা মানুষকে ধীরে ধীরে বেঁচে থেকেও মৃত বানিয়ে দেয়। জুয়া কখনো কারো জীবন গড়ে না, জুয়া শুধু স্বপ্ন দেখায়, তারপর সব কিছু কেড়ে নেয়। যদি আপনার আশেপাশে কেউ এই নেশায় জড়িয়ে থাকে, আজই তাকে থামান। সে হোক বা নিজের, হোক বা পরের, কারণ একবার সব হারিয়ে গেলে ফিরে পাওয়া খুব কঠিন। যে সমস্ত বন্ধুরা হয়তো ভাবছো জুয়া খেলবে, বা জুয়ার সাথে জড়িত আছো, বা এখনও চিন্তাভাবনা করছো হয়তো জুয়া খেলে অনেক টাকা ইনকাম করবে, তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও। আমি নিজে একজন এর প্রমাণিত ব্যক্তি। আমি আমার সব কিছু হারিয়েছি এই জুয়াতে, তাই তোমাদের জন্যে আমি এই ভিডিও রেখে গেলাম। ভিডিও আমি একটা পার্ট আমি তুলে ধরলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। তাই বন্ধুরা, যারা জুয়ার সাথে জড়িত আছো বা জুয়া খেলায় নেশায় অভ্যস্ত হয়ে পড়েছো, নেশা থেকে কিছুতেই বার হতে পারছো না, তাদের জন্য বলবো, প্লিজ তোমরা জুয়া খেলো না, জুয়া থেকে বাইরে বেরিয়ে এসো।